আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু অজান্তেই এমন কিছু ভুল করছেন না তো যা আপনার কোরবানি কবুলের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে? আজকের ভিডিওতে জানবেন সেই 10টি সাধারণ ভুল যেগুলো আমরা অনেকেই করি অজান্তে, অভ্যাসে বা ভুল বোঝাবুঝিতে। ভিডিওটি মিস করবেন না, কারণ এটি শুধু একটি তথ্য নয়, এটি একটি দায়িত্ব। ভুল 1, নিয়ত না করা। অনেকেই কোরবানির পশু কেনার সময় বা জবাইয়ের সময় নিয়তের কথা ভুলে যান, অথচ নিয়ত না থাকলে কোরবানি কবুল হবে না। ভুল 2, পশুকে কষ্ট দেওয়া। গরমে বা ট্রাফিকে পশুদের দাঁড় করিয়ে রাখা, পানি না দেওয়া, এসব অমানবিক কাজ আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে পারে। ভুল 3, অশ্লীল হাসি মজাক। কোরবানি একটি ইবাদত, কিন্তু অনেকেই এটিকে মেলা বা উৎসবে পরিণত করে ফেলেন। গান বাজনা, ভিডিও তোলা সবই ইবাদতের গুরুত্বকে হালকা করে। ভুল 4, অসুস্থ পশু কোরবানি করা। শরীয়তে বলা আছে চোখ কানা, অসুস্থ বা খুবই দুর্বল পশু কোরবানি করা যাবে না, অথচ এমন অনেক পশুই বাজারে বিক্রি হয়। ভুল 5, জবাইয়ের সময় বিসমিল্লাহ না বলা। এই ছোট একটি কথা না বললে কোরবানি বৈধ হয় না। ভুল 6, বেঁচে থাকা পশুর সামনে জবাই। ইসলামে বলা আছে অন্য পশুর সামনে জবাই করা অনুচিত, এতে তাদের ভয় ও কষ্ট হয়। ভুল 7, কোরবানির মাংসে অহংকার। মাংস বিতরণে আমি কত গরু কেটেছি এই দৃষ্টিভঙ্গি ইবাদতের খাঁটি উদ্দেশ্যকে নষ্ট করে। ভুল 8, আত্মীয় স্বজনকে সম্পূর্ণ উপেক্ষা করা। কোরবানির মাংস আত্মীয়, প্রতিবেশী ও দরিদ্রদের মাঝে ভাগ করা ফরজ নয় ঠিকই, কিন্তু এটি ইসলামের সৌন্দর্য। ভুল 9, মাংস অপচয় করা। বেশি মাংস কিনে ফ্রিজে রেখে পরে ফেলে দেওয়া এটা কোনোভাবেই ইবাদতের অংশ নয়। পশু কেনার আগে শরীয়তের নিয়ম জেনে নিন। পশুকে যত্ন করুন, পানি, ছায়া ও খাদ্যের ব্যবস্থা রাখুন। জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা, পশুর প্রতি নম্রতা এবং দ্রুততার সাথে কাজ করা জরুরি। কোরবানির দিন নামাজ পড়া ও শকর আদায় করুন। অহংকার নয়, কৃতজ্ঞতা ও বিনয় নিয়ে মাংস বিতরণ করুন। আপনি কি এই ভুলগুলোর মধ্যে কোনোটা কখনো করেছেন? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ইসলামিক ও সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈদের পর আসছে কোরবানির গোশত কতদিন ফ্রিজে রাখা যায়, ইসলাম বনাম বিজ্ঞান।